বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই, কিছু গুরুত্বপূর্ণ এবং বিশেষ দোয়া ও আমল রয়েছে যা আমাদের জীবনে শান্তি এবং আল্লাহর রহমত এনে দেয়। ঘুম থেকে ওঠার পরে বিশেষ দোয়া পাঠ করলে তা আমাদের দিনটিকে বরকতময় ও সফল করতে সাহায্য করে। আর আমি আজকে আপনাদেরকে যে দোয়াটি বলে দিব, এই দোয়াটি পাঠ করলে আপনার ওই দিনটি খুব ভালো কাটবে। ওই দিনে যদি কোনো বালা মুসিবত থেকে থাকে তাহলে এই আমলটির ওসিলায় আপনার সেই বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আজকে আপনার কোনো বিপদ আছে কিনা। আমরা অনেক সময় হুট করেই বিপদে পড়ি, অনেক টাকার পেরেশানিতে পড়ি, বিপদ আপদ বালা মুসিবত আমাদেরকে চেপে ধরে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো, আপনারা প্রতিনিয়ত ঘুম থেকে উঠে শুধুমাত্র এই আমলটি করুন। তাহলে এই আমলের উসিলায় আপনার দিনটি অনেক ভালো কাটবে। আপনি যদি এই আমলটি করেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং বরকত নাজিল হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুম থেকে উঠে এবং এই দোয়াটি পড়বে, তার রাত্রির ঘুম ও দিনভর জীবন শান্তিতে পূর্ণ হবে। তিনি অনেক শান্তিপূর্ণভাবে সেই দিনটি অতিবাহিত করবেন। তাই ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে চলুন আমরা আজকে জানি যে দোয়াটি পাঠ করলে আপনার জীবন সুন্দর হবে, আপনার দিনটি ভালোভাবে কাটবে, আপনার বালা মুসিবত দূর হবে। এই দোয়াটি হয়তো আপনারা সকলেই জানেন, কিন্তু প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পরে পড়া হয় না। আপনারা হেলাঠেলা করেন এই ছোট দোয়ার আবার গুরুত্ব কিসের। আবার অনেক সময় অনেকে করলেও ভুলভাবে করেন, সঠিকভাবে করতে পারেন না। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রহমত ও বরকত লাভ যদি করতে চান, ঘুম থেকে ওঠার সময় এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তার বান্দার দিনটিকে বরকতময় করে দিবেন। এই দোয়াটি পড়লে শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায় এবং দিনের শুরুটা শান্তিপূর্ণ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই দোয়া পড়ে তাদের পাপ মাফ হয়ে যায় এবং তাদের নেকি বৃদ্ধি পায়। এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহর কাছে নিরাপত্তা ও শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে যান। ঘুম থেকে উঠে প্রথমে আখিরাতের জন্য শুকর আদায় করুন, তারপর দোয়া পড়ুন। এই দোয়াটি পড়ার পরে হাত ধুয়ে সালাত এবং কুরআন তিলাওয়াত করুন। আপনি যে কোনো আয়াত থেকে তিলাওয়াত করতে পারেন প্রিয় ভাই। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। আপনি ঘুম থেকে ওঠার পরে মাত্র কয়েকটি সংখ্যার এই দোয়াটি পাঠ করুন, তাহলে আপনার ওই দিনটি ভালোভাবে কাটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দিনটিতে বরকত দিবেন। আপনি ওই দিনটি শান্তিপূর্ণভাবে অতিবাহিত করবেন প্রিয় ভাই। তারপরে ওযু করার পরে ফজরের সালাত আদায়ের পরে আপনি কিছুক্ষণ বসে থাকেন, তারপর আবার ইশরাক 2 রাকাত নামাজ পড়ুন। ওই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সওয়াব দান করেন, 80 বছরের গুনাহগুলোকে ক্ষমা করেন। তাই প্রিয় ভাই, আমি আজকে আপনাদেরকে যে আমলটি বলে দিলাম, এই ছোট আমলটি করার চেষ্টা করুন। আর সর্বশেষে একটি কথা হলো, তা হলো আপনি সবসময় কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার কথা শ্রবণ করেন। আর একটি আলিফ উচ্চারণ করলেও অনেক নেকি হাসিল করা যায়। তাই বন্ধু, অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন।